सैंडिलियर पार्वती, सैंडिलियर पार्वती, वेनिशियन ग्लास, 5,000 টাকা टू स्टार्ट विथ। बोलन योर ऑफर प्लीज। सैंडिलियर पार्वती 5,000 টাকা। 5,100, 5,100, 5,100, 5,101, 5,102, 5,200, 5,200, 5,200, 5,200 দিচ্ছ কি? স্যান্ডেলিয়ার জ্বালার মতো ইলেকট্রিসিটি কোথায়? একই তো লোডশেডিং এ প্রাণ যায়, আবার স্যান্ডেলিয়ার। 5,400, 6,000, 6,000, 6,001, 6,002, 6,003, ক্লোজ। এত দাম দিয়ে স্যান্ডেলিয়ার কিনলেন, জ্বালাবেন কোথায়? আমার মাথায় ফিল্ম কোম্পানিকে ভাড়া দেবো মশাই। আইটেম নাম্বার 5, একটি মেহগনি পালঙ্ক, ডাবল বেড, 100 বছরের পুরো। ভেবে দেখুন 100 বছর ধরে খাটের ওপর কত প্রেম, কত ভালোবাসা, কত মান, কত অভিমান। 600 টাকা। 625, 700 টাকা। 725, 800, 825, 900, 925, 925 1, 925 2, 925 3, ক্লোজ। আইটেম নাম্বার 6, একটি হারমোনিয়াম, ওই কোণে রাখা আছে দেখুন। দুয়ার কিনে তৈরি, প্যারিস থেকে, খুব শখের জিনিস, স্পেশালি মেড। You start with 200 rupees, 200 টাকা। Your offer please. দুয়ার কিনে তৈরি, প্যারিস থেকে, your offer please. 200 টাকা, 200 টাকা। Your offer please. কি ব্যাপার, চুপ হয়ে গেলেন? আরে এই জিনিস এখন আর কোথাও পাবেন না, খুব সস্তায় গেছে। 200 টাকা, 200 টাকা। Your offer please. Your offer please. 200 টাকা। Your offer please. বিমলা, বিমলা, বিমলা কোথায় গেলি রে? বিমলা, মেয়েটা কোথায় গেল? বিমলা, বিমলা, এই যে দেখ তোর জন্য কি এনেছি। বিজু, এটা বের কর। ডোর কিনে অর্ডার দিয়েছিলাম, এতদিন বাদে পাঠালে। কিরে, তোর পছন্দ হয়েছে? নে বাজা, বাজিয়ে দেখ কেমন আওয়াজ। না তুমি বাজা। তুই বাজা না। না বাবা, নতুন জিনিস যদি ভেঙে যায়। তুই পাগল, হারমোনিয়াম আবার ভাঙে নাকি? হ্যাঁ, সে ভালোবাসিলে জীবন মম কুসুম সম পুলকে হাসে আড়ালে হারালে সে মুখ শোষী চকর আখি ঝুরিতে আসে। সে ভালোবাসিলে জীবন মম কুসুম সম পুলকে হাসে। কভু অবহেলাতে কাঁদি তারি লাগি, কভু অবহেলাতে কাঁদি তারি লাগি, কভু বা সোহাগী তারি সুখ নিশি জাগি। সে বিহনে মন বিবাগী, সে বিহনে মন বিবাগী। আপনা হতে সে আপন তবু ডাকিলে কাছে
থাকে তো বাসে, সে ভালোবাসিলে জীবন মম কুসুম সম পুলকে হাসে। মিলন ফাগুনে জ্বলি যে আগুনে, মিলন ফাগুনে জ্বলি যে আগুনে, তারে তো বোঝা গোনা বাঁধে সে ঝুলনা গাহে সে কাজরি, বাঁধে সে ঝুলনা গাহে সে কাজরি, বিরহ শ্রাবণে হায়, বিরহ শ্রাবণে হায়। হৃদয় তরিটি তাহারি কুলে, ভিড়ালে ভুলে অকুলে ভাসে, সে ভালোবাসিলে জীবন মম কুসুম সম পুলকে হাসে, সে ভালোবাসিলে জীবন মম কুসুম সম পুলকে হাসে। কিরে থামলি কেন? বাজা। আমি পারি না। বাজাতে বাজাতেই শিখবি। তোর মা বেঁচে থাকলে তোকে শেখাতো, আমার অত ধৈর্য নেই। মা খুব ভালো গান গাইতো, তাই না? হ্যাঁ, গলাটা খুব মিষ্টি ছিল, সুরও ছিল। তোরও গলায় সুর আছে। হ্যাঁ, গান শিখবি? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আমি এক্ষুনি চিঠলিকে পাঠিয়ে দিচ্ছি ব্যাসের ওস্তাদের কাছে, কাউকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হুজুর, বন্দোবস্ত করিয়ে দিন। দিদির আমার গানের ভারী শখ আছে। হুজুর, নায়েব বাবু অপেক্ষা করছেন। ও ঘরে বসতে বল। সকালে উঠে মুখ দেখাও পাপ। আয় মা। আরে তোর খুব একা একা লাগে না রে? হস্টেলে যাবি কেন? সেখানে কত বন্ধু হবে, হই হই করতে করতে দিন কেটে যাবে। না, আমি তোমার কাছে থাকবো। যা, খেলা করে বোঝা। কি ব্যাপারে নায়ক গৌরাঙ্গ? কি দুঃসংবাদ বলো? আগে দুঃসংবাদ কেন হতে যাবে? সুসংবাদ তো তুমি বড় একটা আনো না। বলো কি চাই? কোন মাল বিক্রি হচ্ছে আর বেনামিতে তুমি তা কিনছো? আগে কি কথা বলছেন হুজুর? এ কথা উচ্চারণ করা পাপ। আমরা আপনাদের খেয়ে মানুষ, বংশ পরম্পরা। হ্যাঁ, আর সেই জন্য বেশ ভালো করে বংশটি দিয়েছো বংশ পরম্পরায়। আগে ছি 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 ছি, বেড়াল তপস্বী। যাকে আমার সঙ্গে সঙ্গে এই বাড়ির বাতি নিববে কি লাল বাতি জ্বলবে পরোয়া নেই। শুধু বলো কি দরকার? আগে রূপনারায়ণপুরের গোমস্তা আপনাকে এবার দয়া করে যেতে বলেছে। কেন? আমি দয়া করবো কেন? আগে একটা গুজব শোনা যাচ্ছে যে বছর দুয়েকের মধ্যেই নাকি জমিদারি প্রথার উচ্ছেদ হবে। গুজব নয়, ওটা সত্যি। জমিদাররা থাকছেন না, আর না থাকাই উচিত। আগে সে কি? তোমার তাতে কি গেল এলে হে? চিরটা কাল তো তোমরা গোলামি করে এসছো। এতদিন জমিদারদের গোলামি করেছো, এইবার ব্যবসাদারদের গোলাম হবে।
আমি একজন জমিদার হয়ে এই কথা বলছি যে দেশের জমিদার থাকা উচিত নয়। বিজু, জিন্দে। তবে ব্যাপারটা কি জানো, আমরা রাস্তায় কোনো মিছিল বার করব না, কোনো প্রোটেস্ট করব না, নীরবে সব কিছু মেনে নেব। কারণ নাম্বার 1, উই আর জেন্টলম্যান, নাম্বার 2, উই হ্যাড এনাফ। বলো, রূপনারায়ণপুরের কি খবর বলো। আগে প্রজারা কেউ খাজনা দিতে চাইছে না। চাবুক লাগাও। আগে চাবুকের দিন চলে গেছে। আপনি যদি একবার যান, হুজুরকে দেখে প্রজারা হয়তো 2-1 পয়সা ঠেকাবে বলছো, কিন্তু এদিকে যে ভাঁড় খালি, টাকা পয়সা কিছু নেই। সবই তো আপনি জানেন। সবটুকু জানি না, যতটুকু জানো ততটুকু জানি। বিমলা, বিমলা, চল দিন কতক রূপনারায়ণপুর ঘুরে আসি। হ্যাঁ, মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। সাজের তারা হাত ছানি দেয়, ভোরের তারা টানে। সাজের তারা হাত ছানি দেয়, ভোরের তারা টানে। সাগর ঢেউে ভেসে যায় সে, সাগর ঢেউে ভেসে যায় সে, কোন পাড়ে কে জানে। দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারী। দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারী। হালকা হাওয়ায় পালকি চড়ে, হালকা হাওয়ায় পালকি চড়ে, কোথাও সে যে থামে না। মন বলে আমি মনের কথা জানি না, তেরো নদী 7 সমুদ্র, সে যে রে ভাই তারি দোসর। 13 নদী 7 সমুদ্র, সে যে রে ভাই তারি দোসর। ঝরা শাওন ভরা ভাদর, সবই যে ভাই তারি গোচর। দেহ আমার ঘরের কোণে, কাটাই নিশি সাজবি হানে। দেহ আমার ঘরের কোণে, কাটাই নিশি সাজবি হানে। দিনের আলো রাতের আধার, দিনের আলো রাতের আধার, কিছুই সে যে মানে না। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। বাবা, ও
ঘুমাবে। বাবা, ও বাবা, ওঠো না, আর কত ঘুমাবে? প্রজাপতি কি সব পালিয়ে যাচ্ছে। কি হয়েছে দিদি? দেখো না, বাবা খালি ঘুমাচ্ছে। আমার সঙ্গে সকালবেলা বলেছিল প্রজাপতি ধরতে যাবে। এই দেখো না, শরবত নিয়ে এসেছি, শরবত দেখলেই বাবু। বাড়ি তো আজই ছাড়তে হবে না নায়েব মশাই? আর ওসব নামে কেন ডাকা ভাই? জমিদারির সঙ্গে সঙ্গে নায়েবত্ব বুঝেছি। হ্যাঁ, বাড়ি আজকেই ছাড়তে হবে, সেই রকমই তো কথা ছিল। এখন উঠবেন কোথায়? আপনার ওখানে নিশ্চয়ই নয়। না, আমাদের বাড়িতে আর আপনাকে কি করে উঠতে বলি? আমরা পুরুষানুক্রমে আপনাদের নফর চাকরদের বাড়িতে উঠলে আপনার সম্মানহানি হবে যে। বাড়িতে শুনলাম আপনি কিনেছেন। পাগল, আপনাদের সম্পত্তি কেনার সাধ্য কোথায়? আমার স্ত্রী কিনেছে। আপনার জন্য সত্যি দুঃখ হয়। আপনার বাবার মৃত্যুর পর আমার বাবাই দেখে শুনে আপনার বিয়ে দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির সুখও আপনার কপালে টিকল না। অকালে বিধবা হয়ে আবার এ বাড়িতে ফিরতে হলো। এ বাড়ি আপনারই থাকতো, কিন্তু আপনার বাবার মদ আর বাইজির পেছনে বেশি খরচ আপনাকে পথে এনে দাঁড় করায়। ওদের কথা থাক। আপনার ঠাকুরদাদা আমার ঠাকুরদাদার পায়ে গুলি চালিয়ে খোঁড়া করে দিয়েছিল। আপনার বাবা আমার বাবাকে ধরে চাবুক মেরেছিলেন, কারণ আপনার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব করেছিলেন বলে। আমার ঠাকুরদাদা একদিন প্রতিজ্ঞা করেছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি তিনি একদিন কিনে নেবেন। তার সে স্বাদ বাবা পূরণ করেছেন। আপনার কোনো স্বাদ অপূর্ণ নেই তো? ছোট্ট একটু স্বাদ আছে। আপনার তো স্বামী স্বামীর শ্বশুর বাড়ি অনেক আগেই গেছে, আপনারও সন্তানাদি নেই। আজকালকার দিনে বিধবাদের পক্ষে কাশিবাস করা বিপজ্জনক। সেই জন্য বলছিলাম, আমার ছোট্ট একটা বাগান বাড়ি আছে। জমিদারদের সর্বস্ব কিনলেও জমিদার হওয়া যায় না নায়েব বাবু। আভিজাত্যের সঙ্গে রক্তের একটা যোগ আছে, সে রক্তের রং নীল। দিদি, ও দিদি, আরে কি করছো? চলো, গাড়ি নিয়ে এসেছি। দিদিকে নিয়ে তো চললি, এখন তুলবি কোথা? কেন বাবু, আমার হুজুর আমাকে একটা বাড়ি করে দিয়েছেন না? সে বাড়ি তো বলতে গেলে আমার দিদিরই আছে। চল। দাঁড়া, গান্ধী বাড়িতে দাঁড়া। মাছের নামিয়ে দে বাবা। একা হবে না, আপনাকে হাত লাগাতে হবে। চলো। বেরো বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। চুরি করে করে এখানে ফতুর করে দেবে? চুরি করলে রাজার ভান্ডারে শেষ হয়ে যায়। এটা এক ছাপোষা কেরানির বাড়িতে। চাকরকে বলছি চুরি করেছি, তার কিছু প্রমাণ আছে মা? আবার মুখে মুখে কথা। আজ পর্যন্ত শুনেছিস কোন চুরি প্রমাণ করা যায়? বাহ, প্রমাণ করবেন না, শুধু অনুমান করে বলবেন চুরি করেছি। তুমি বেরো বাড়ি থেকে।
10টা পান আনতে দিয়েছি, তার থেকেও 5 পয়সা মেরে চলবে না। ঠিক আছে মা, অত খেঁচামেচি দরকার কি? আমার মায়নাপত্র চুকিয়ে দিন, আমি চলে যাচ্ছি। মাসে 1 তারিখে এসে মাইনে নিয়ে যাস। পয়লা? হ্যাঁ। আজ মাসে 8 তারিখ, সারা মাস আমার চলবে কি করে? আমি খাবো কি? চুরি করে করে তো ফতুর করেছো, সেই পয়সায় খাও কে যা। বাড়িতে আপনার কত লাখ পঞ্চা আছে মা, যে একা চুরি করে রাজা হয়ে যাবো? বাবা ঠিক বলেছিস। দেখুন বাবু, কি অত্যাচার আমাদের উপর। আর বেশি দিন তোদের অত্যাচার সহ্য করতে হবে না রে, রেভলিউশন আসছে, সব এক। আচ্ছা মা, তোমাদের কি যত তড়পানো এই গরিব নিরক্ষর অসহায় লোকগুলোর উপর? আর এদিকে বড় লোকেরা যে চুরি করে করে দেশটাকে ফাঁক করে দিল। তুইও বেরো বাড়ি থেকে, বন্ধ। আমাকে তাড়ালেই তোমাদের পাপ চাপা থাকবে? আমাদের পা? নিশ্চয়ই তোমাদের পাপ। বাবা 1000 টাকা মাইনে পায়, সে মানেতে প্রেসিডেন্ট হয় কি করে? বাবা চুরি করে না? কি হচ্ছে কি? হত বাবা টাকা বাবা সব আজ বাজে কথা। এই জন্য আমি তোমাকে পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখেছো বলেই তো এগুলো বুঝতে পারছি। এই পাপ বেশি দিন চাপা থাকবে না, বুঝেছো? যেদিন জনতার আদালতে সর্বসমক্ষে বিচার হবে, সেদিন টেস্টি পাবে। শুনছো? কথা শুনছো? সব শুনছি। ওদের পৃথিবীতে আনাটাই আমাদের ভুল হয়েছে। সে ভুল পরে শুধরিও, আগে ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে আমি বাড়ি থেকে চলে যাবো। দূর হয়ে যা, আমি সব শুনেছি। আর মুখে মুখে কথা যা, মানে করে কিছু হবে না, দূর হয়ে যা। কিন্তু ও চলে গেলে তুমি চালাবে কি করে? একটা লোক শেখাতে পারো না। আমি টেকাতে পারছি না। না না না, তা বলছি, শোনো, আমি বলছি যে তুমি ছাড়া তো এই বাড়িতে কুটোটি কেউ না রে না, সেই জন্য অন্তত একটা লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বাবা তুমি বুঝবে। এই শোনো শোনো, এই তুমি যে বলেছিলে যে বাসন্তীর জন্য একটা, যা বাবা। আপনার নাম হরেন্দ্র কুমার চ্যাটার্জি? আগে হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা আসুন, বসুন। ডিউটির সময় আমি বসিনি। আপনার ছেলের নাম সঞ্জীব কুমার চ্যাটার্জি? আগে হ্যাঁ, কেন কি করেছে সে? সে ঘরে আছে? আগে থাকা তো উচিত, এতক্ষণ তো বাবাকে জ্ঞান দিচ্ছিল। হ্যাঁ, মা, এই যে পুলিশ। এতে ভয়ের কি আছে? সৎ পথে থাকতে ভয় তো কিছু নেই। তাহলে খোকা যা বলছিল তা সত্যি? কি কি বলছো তোমার খোকা? ওই ভিজিটি? থামো। বুঝ খোকা? খোকাকে? আমাদের সান, মানে ছেলে। শুধু সান নন, সান অফ এ সোয়েন্স। মানে আপনার ছেলে একটি র্যাকেটের সঙ্গে মিশে সস্তা পলিটিক্স মানে মাস্তানি করে বেড়াচ্ছে। সে কি? আমাদের ছেলে মাস্তান? না বাবা, আমি মাস্তান নই, বরং মাস্তানক্রেসির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। মাস্তানক্রেসি? তোমাদের মতো লম্বা কেশিদের কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আপনার ছেলেকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি সামলে না চলে বিপদ হবে, দেখা যাবে। চুপ! আমার চোখে ধুলো দিতে এসো না, সাকসেসফুল হবে না। আমি ইংরেজের হাতে গড়া অফিসার। তাহলে তো আপনার এতদিন রিটায়ার করা উচিত। সেটা তোমার দেখবার দরকার নেই। এক্সটেনশন ম্যানেজ করেছেন বুঝি? আইসে চুপ! তোমার মতো অনেক বিপ্লবীকে আমি ডান্ডা মেরে ঠান্ডা করেছি। আমার এলাকায় কোন রকম ট্রাবলস আমি বরদাস্ত করব না, ধরে ব্যাম্বু দিয়ে ছেড়ে দেবো। স্যার স্যার স্যার, আমি স্যার ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বলেন? আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ইন্ডিয়ান পেনাল কোডে ছেলে খুন করলে বাপের ফাঁসি হয় না, আপনার ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। আর কত ভাবে লোকের কাছে অপদস্থ করবি তোর আমাকে? হ্যাঁ, তুমি যে কোন দিকে চাই, ছেলেকে তো একটা কথা বলার উপায় নেই। বললি বলবে এখন যে পৃথিবীতে কেন এনেছিলে তোমরা। তুমি তারা বুঝে বলতে পারো। আমাকে ওই একই কথা বলে, মরুন। শোনো শোনো, যাচ্ছ, শোনো 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 শোনো, তোমায় যে কি কথাটা বলতে এসেছিলাম সেই কথাটাই ভুলে গেলাম শালা। হ্যাঁ, হারমোনিয়াম। কি বাবা, হারমোনিয়াম করে তো একবারে জান কয়লা করে দিয়েছিলে, ভুলে গেছো? এই দেখো, ছেলেটাকে বাসন্তীর জন্য কি একখানা হারমোনিয়াম নিয়েছি, দেখো বাসন্তীকে ডেকে দেখা। তোমা কি সুন্দর দেখতে। বাসন্তী, এই বাসন্তী, হাঁ করে দাঁড়িয়ে শুনছিস কি? দেখছিস তো চিৎকার করে করে আমার গলাটা ফেটে যাচ্ছে। যা দিদিকে ডেকে নিয়ে আয়। জানো, একবারে জমিদার বাড়ির জিনিস, দেখো ডুয়ার্কিনের তৈরি, প্যারিস রেট। বাজবে তো? বাজবে না মানে? তুমি তো 250 টাকা ধসিয়ে দিয়েছো আমার। বাসন্তী, এই দেখ, তোর জন্য হারমোনিয়াম নিয়ে এসছি। হারমোনিয়াম কি হবে? কতদিন ধরে বলছে একটা ইলেকট্রিক গিটার কিনে দাও। আচ্ছা, আমাদের কি কোনো কাজ তোদের পছন্দ হয় না রে? দুবেলা খাওয়া পড়া ছাড়া। যা বলেছো। এখন হারমোনিয়াম এলো তো বলছি ইলেকট্রিক গিটার চাই। একটু আধটু গান শিখতে হবে না? আজ বাদে কাল বিয়ে দিতে হবে। বটেই তো। একটা গানের মাস্টার ঠিক করে দাও। 1 কাপ চা দাও। এতবেলা চা খায় না। বিয়ের সঙ্গে গানের কি সম্পর্ক মা? আছে, আজকালকার ছেলেদের পছন্দ খুব। মেয়েকে একটু একটু রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে, বুঝেছো? লেখাপড়া শিখতে হবে, পার্টি করা শিখতে হবে, সংসার করা ছাড়া সবকিছু শিখতে হবে। তার মানে 250 টাকা যে হারমোনিয়াম কেনা হবে, এখন আবার মাসে মাসে গানে মাসের জন্য খরচ করতে হবে নাকি? তো ছেলে মেয়েদের যখন পৃথিবীতে এনেছো তখন একটু খরচ করতে হবে বই কি? একা চেষ্টায় তো আর ছেলে মেয়েদের পৃথিবীতে আনা যায় না ভাই, আমরা দুজনেই দায়ী। তা তুমি একটু ভার নাও না। আমি যদি রোজগার করতে পারতাম তাহলে তোমাকে বলতে হতো না।
আরে না, তোমাকে রোজগার করতে হবে কেন? আমি বলছি যে মেয়েটাকে তুমি গান শেখাতে পারো তো? আমি? হ্যাঁ, কারণ তুমি সেই যে বিয়ের পর হারমোনিয়াম মধ্যে গাইতে, যদি না দেখা মেলে এই জীবনে দূরে গেলে, মাইনিটা গাইতে না দারুণ। এই আজ রাতবেলা হারমোনিয়াম বাজে গানটা গাইবে, মাইটা নেই। বাসা গাইতে আছে? হ্যাঁ। ওমা, সে কি এত বেলা তরকারি করছেন রে? আর বলো না মা, রান্নার লোকটা পালিয়েছে। এত ঠিকেজি দিয়ে কি সংসার চলে? উনি তো না খেয়ে আজ অফিস গেলেন। আসল কথা বলো না মা, 9টার আগে তোমার ঘুমই ভাঙে না? তোরা তো আমার খালি ঘুমই দেখিস। বেশ, আমি না বেলা অবধি ঘুমোই। তোরা কি করিস? তোরা ভোরে উঠে আমাকে একটু সাহায্য করতে পারিস না? আমার কাছ থেকে তোমার পছন্দ হবে না? পছন্দ হবে না? চল, ওই ঘরে আছে, শুনতে পাচ্ছিস না? না রে, আমি বরং যাই, আর নাকামো করতে হবে না, চল। দাদা, কে? ও, তুমি এসছো? দেখ না, এসেই নাকামো করে যাবো যাবো বলছি। এই আজেবাজি কথা বলে আমি সত্যি চলে যাবো। এই, তোরা চিস কেন লোকে? যা, আমাদের জন্য 2 কাপ কফি করে নিয়ে হট। মাকে গিয়ে বল না, ঠ্যাং ভেঙে দেবে। সঙ্গীত চর্চা হচ্ছিল বুঝি? কি করবো, নেই কাজ তো খই ভাজ। বাবা একটা হারমোনিয়াম কিনেছেন। সত্যি? উফ, আমার যে কতদিনের শখ না। তো এবারই তো সবকিছু হওয়ার উপায় নেই। এই দেখো না, বন্ধুর কাছে ধার করে বেহালা শিখতে হচ্ছে। বাবার গান বাজনা শুনলে উইন্ডের ট্রাবল হয়। আমাকে গান শিখতে হবে, নইলে বিয়ের বাজারে দর কমে যাবে। তোমার বিয়ের চেষ্টা হচ্ছে বুঝি? না চিনি, গানের মাস্টার খোঁজা হচ্ছে। তুমি দরখাস্ত করো না। দাদা কি বলে? তোমার দাদা? এটা তো একটি রাজনৈতিক গুন্ডা। তোমার খুব ভালোবাসি। কেন বাবা, এখনো তো তোমার খাওয়ার সময় হয়নি। কি কিরে, অসুখের সঙ্গে নিয়ে এসেছিস? পুলিশে ধাওয়া করেনি তো? না না, পুলিশের মতো নির্জীব মেরুদণ্ডহীন গাইয়ে বাজিয়ে কিছু বলে না। এই, কি বললি? ওরে যতই তোরা গান গাইবি ততই তো গভর্নমেন্টের মজা রে। কেন? সব বেড়ে যখন গান গাইছে তখন তো এদের দুঃখ কষ্ট কিছু নেই। তা বলে গায়ক মানি মেরুদণ্ডহীন? প্রোটেস্ট করার ধক আছে তোদের? সেরকম গান জানিস যা দিয়ে জনগণের মনে আগুন ধরিয়ে দেওয়া যায়? কাজী নজরুলের গানগুলো একবার শুনি। আরে রাখ, অমৃত দিগম্বরদের মতো লিখতে পারে কে? ঝুলবে যোদ্ধারের মুন্ডু আমলকির ওই ডালে ডালে। আমলকির ডালে ডালে, ও কথাটা কিন্তু রবীন্দ্রনাথ থেকে গেড়া দিচ্ছে। তা আমাকে ডাকলি কেন বাবা? আমার যদি রান্না পুড়ে যাচ্ছে। ওই যে তুমি বাসন্তীর জন্য গানের মাস্টার খুঁজতে বলেছিলে। এই শ্রীমান সরবিতা। ওমা, তাই তো? আমাদের অসুখী তো ভালো গান গায়। তাহলে তুমি একটু বাসন্তীকে দাও বাবা, আগে ওর বাবাকে বলি। কর্তার আর কিছুর মুরদ নেই, মেজাজ কি আছে করে 16 আন। চলি রে। আচ্ছা, সেমিফাইনাল অব্দি উঠেছি। ফাইনালে কি হবে? তোমার মা তোমার বাবার সাথে খেলবে। অসভ্য। যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এই করো না। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি আগুন জ্বালানোর ব্যবস্থা করেছো? কি? ঘি আর আগুন কখনো পাশাপাশি রাখতে নেই, জ্বলে ওঠে। শাস্ত্রের মতন জানো না? তুমি শাস্ত্রের সব কথা মেনে চলো? একান্ত তো মেনেছি।
মনুর বছর ও চাকরিতে বাচ্চা। ওই একটা জিনিসই তো জানো, একটা গাড়ির মাস্টারের পেছনে 100 করে টাকা লাগবে, সেটা তো বাঁচিয়ে দিলে। রাজস্থান থেকে চিঠি এসেছে, বলেছো তো কারা? গায়ত্রী যেখানে বিয়ের কথা আছে। বাবা, তোমার মেমারি কিন্তু খুব শার্প। তা দিন রাত এত ঘুমিয়ে মেমারিটা কিরকম করে এরকম শার্প রাখলে গা? তোমরা তো খালি আমার ঘুমই দেখো। দেখি না, হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম করি। অর্ধেক দিন না খেয়ে অফিস যেতে হয়। পাত্রপক্ষ গায়ত্রী বিয়ের দিন স্থির করতে চান, এই অজ্ঞানী। সর্বনাশ, মুঠে 1 মাস সময়, তা ওরা গায়ত্রীকে একবার দেখবে না? ওদের জবানিতে তার আর প্রয়োজন নেই। ছেলের মা বাপ নেই, কাকাই গার্জেন। কাকা লিখেছেন কুষ্টিটাও চমৎকার মিলেছে, তাই ওরা আর দেরি করতে চান না। পারবে এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে? তুমি যদি একটু কম ঘুমো তাহলেই পারবো। আর তাছাড়া কুষ্টি যখন মিলেছে তখন এ ছেলে আমি হাতছাড়া করতে পারবো না। রাজস্থান অত দূরে মেয়েকে পাঠাবি? কুষ্টির যখন ইচ্ছে তখন মেয়ে রাজস্থানে যাবে। কুষ্টি সহজে মেলে না জানো, আর কুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। রাখো দেখিনি তোমার কুষ্টি, দিন রাত খালি কুষ্টি কুষ্টি কুষ্টি। কুষ্টি রাখবো বলি, দেখেছ এই 8 আঙুলের 9টি গ্রহকে একেবারে কবজা করে রেখে দিয়েছি। কোন সারা ট্যাফু করবার উপায়টুকু নেই। একবার আমাদের অফিসের বড় সাহেব আমার পেছনে লেগেছিল, ওই এদের ওদের 2-1 পয়সা খেতুম বলে। শালা এমন গুঁড়ো খেয়েছে একেবারে ফার্স্ট রিটায়ারমেন্ট। আশ্চর্য বাবা, তুমি ছেলেকে একবার চোখেও দেখবে না? ওরা যদি মেয়ে না দেখে ছেলের বিয়ে দিতে চান, আমি বা ছেলে দেখতে যাব কেন? আমার আত্মসম্মান নেই? তোর বাবা না একটা, আমার যা তা বলে গালাগালি দিতে ইচ্ছে করছে। তুই এবার ছেলেকে চোখেও দেখতে পাবি না? দাঁড়া, আমি মাসিমাকে বলছি। উপায় নেই, বাবা রাজি নন। তুই অ্যাসার্ট কর, হাঙ্গার স্ট্রাইক কর। আজকালকার দিনে এইগুলো সব অচল জানিস। এই বুড়োগুলোকে দেখলে আমার রাগ আসে, তোর বাবাই হোক আর আমার বাবাই হোক। এদের একটা বয়সের পর হিমালয়ে গিয়ে ধর্মকর্ম করা উচিত। ছেলে কি করে রে? ইউনিভার্সিটিতে আছে। কিসের প্রফেসর? পড়ায় না, ছেলেদের এক্সারসাইজ করায়, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ও গড, দিস ইজ আ ক্রাইম। তুই সত্যি রিভোল্ট কর। আমার তোমার ভয় করছে। একটা লোক যাকে কোনোদিন দেখিনি শুনিনি, হুট করে এক বিছানায় গিয়ে ঘুমোতে হবে। অন্যায়, ভীষণ অন্যায়। উফ, আমাদের না, আমি হলে উফ, আমি নমস্কার, কেমন আছেন? ভালো, আপনি? খুব ভালো, খেতে বসে যান। রে শুক্লা, কেমন আছেন? ভালো, তুমি কেমন? এই চলে যাচ্ছে এরকম। যাও খেতে বসে যাও, দেরি করে লাভ নেই। হ্যালো ব্যানার্জি। হ্যালো মুকুজ্জে। আরে এই যে বিরাট আয়োজন করেছে দেখছি। উপায় নেই ভাই, মেয়ের বিয়ে। এটাই দুঃখের, মেয়ে আমাদের এত প্রিয়। অথচ বিয়ের সময় বাপের নাম ভুলিয়ে দেয়। এই ব্যাচে বোধহয় আপনার জায়গা হবে না, আপনাকে এটা বসতে হবে। বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হরেন বাবু, হচ্ছে তো ঠিক? আমি কোথাও ইনভাইটেশন খাই না, কারণ জানি আজকাল এসব জোগাড় করা তো একটা ইনহিউম্যান টাস্ক। আপনি সব জোগাড় করলেন কোথেকে? ওই প্রভিডেন্ট ফান্ডটা ভাঙলুম। দারুন, আপনার ছানার পোলাওটা দারুণ হয়েছে। রে রে, আরো হাফ কিলোটা ছানার পোলাও দিন। না 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 না, তারপর প্রভিডেন্ট ফান্ডটা ভাঙলেন, তারপর কিছু চড়া সুদে টাকা ধার করলুম। দেখুন, খেয়েই বলে দেবো কোথাকার দই। মোল্লার চক। ওই মোল্লার চকেই আমার স্ত্রীর 6 গাদা চুরি চলে যায়। বাহ বাবা, বাহ, জিনিসপত্র বের করছেন তো? বাহ বাবা, তারপরে বন্ধ করে দাও।
এসব একদম বন্ধ করে দেওয়া উচিত। আমি তো ঠিক করেছি আমার মেয়ের বিয়েতে বুঝেছেন খাওয়ার পর একদম বন্ধ করে দেবো, লোকজন একদম বলবো না। আজকালকার দিনে এই সমস্ত সম্পূর্ণ অর্থহীন। অর্থ যাদের আছে তাদের কাছে অর্থহীন নয়, যাদের নেই তারাই কেবল অর্থ খুঁজে পায় না। মা, বাড়ির চাবিটা একটু দাও না, হারমোনিয়ামটা নিয়ে আসবো, বাসরে গান হবে। তুই একা আনতে পারবি? হ্যাঁ, কাপড়টাকে বল না, দিয়ে যাবে। আমি আছি মাসিমা, আমি নিয়ে আসছি। আচ্ছা বাবা। কোথায় যাচ্ছিস? হারমোনিয়ামটা আনতে এসেছিল। না না, একা যেতে হবে না। আমি সঙ্গে যাচ্ছি। না না, চাবি দে, চাবিকে পাঠিয়ে আরে দে। আরে আরে আপনি কোথায় যাচ্ছেন মরাই? কি বিপদ দেখুন তো। আরে পাশাপাশি আমরা থাকি, এমনি তো দেখাই হয় না। আজকে আনন্দে মানে সর্বশান্ত হয়ে আনন্দ করার পেছনে যে একটা হ্যাঁ মেশমশাই, আপনি বসুন, আমরা গিয়ে নিয়ে আসছি। তোমাদের চাকরটা কোথায়? মা বাইরে গেলে চাকরটাকে বের করে তালা দিয়ে দেয়। কি? শোনো না শোনো না। না, এগিয়ে না, কি হয়েছে? না শোনো না। কেউ দেখে ফেলবে না। যাবে না। না, কি হয়েছে? দেখো, কি হয়েছে? না, ছাড়ো। কেউ দেখলে কি হবে? না, কি হয়েছে? কি হচ্ছে কি? ছাড়ো না। ধ্যাৎ, তুমি কি করছো? না ছাড়ো, না ছাড়ো, না ছাড়ো। ভয় করছে। রে, সর্বনাশ, বাবা এসে গেল। দেখো তো কি করলে, সব চুল টুল খারাপ হয়ে গেছে। এখন বাইরে কি করে দেখ মুখ দেখায়? তুমি ভীষণ অসভ্য। ও দিদিমণি, বাইরে ঘরে আলো জ্বলছে দেখে ভাবলাম মা বুঝি ফিরেছে। না, মা ফেরেনি, আমি হারমোনিয়ামটা নিতে এসেছিলাম। তুমি বইতে পারবে না, ওকে দাও না, ও পৌঁছে দেবে। না না ঠিক আছে, চলো না, আমি নিয়ে যাচ্ছি। দরজা খোলা রইলো, দেখিস এক্ষুনি বাবা আসবে। বুঝেছি। থাক বাবা থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি বাবা কনের পিসিমা। আচ্ছা জি, আপনি ফুফেজি আছেন? হ্যাঁ, তো তোমার নামটা কি বাবা? আমার নাম প্রতাপ কুমার চ্যাটার্জি আছে। আমাকে তো সবাই বলে আমি বাঙালি না আছি। তা কি করি বলেন, 70-80 সাল হয়ে গেল রাজস্থানে আমার নানাজি সেটেল করেছিল। আচ্ছা, শাশুড়িটা কোথায় আছে? হ্যাঁ, শাশুড়ি শাশুড়ি শ্বশুরজি কা ওয়াইফ, আমার চিড়িয়ার মাতাজি। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝেছি বুঝেছি। একবার ডাকিয়া দিবেন, একটা কথা ছিল। এখনই ডেকে দিচ্ছি। আমাকে ওসব বিরক্ত করো না, যাও। বলো যা, জামাই ডাকছে। আচ্ছা দাদা, দেখে শুনে কি জামাই করলে? কেন কেন? সব জামাই যেমন দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা থাকে, এরকম সব দূরে দূরে করে আছে। কিন্তু এই যে কি রকম! আরে কুষ্টি কুষ্টি কুষ্টির উপর কারো কথা যাবে না, যাও। দাদা দাদা দাদা, নমস্তে মাতাজি। বেঁচে থাকো বাবা। চাচাজি এই গহনাটা আপনাকে দিতে বলেছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, শ্বশুরটা কোথায় আছে? এই, পালাচ্ছ কেন? না না না, পালাবো কেন, পালাবো কেন? জামাই ডাকছে, যাও। ও আচ্ছা, এই যে বাবা, আমি আমায় নমস্তে চাচাজি, এই আঙ্গুঠিটা আপনাকে দিয়েছি। বাহ বাহ বাবা, কি ससुर जी पसंद हुए थे? तुमको चाचा जी को हमको बहुत बहुत शुक्रिया। अरे ससुर जी भी अच्छा हिंदी बोलते पारे। हाँ ससुर जी,
আপনি এত দুবলা কেন? डायबिटीज ब्लड प्रेशर एंजाइटी सही 5 रकम। अरे राजस्थान चलिए आसुन, 1 महीना में तबीयत दुरुस्त करिए देते, कम से कम 48 इंच चेस्ट और 15 इंच कोमर बानिए देते। আর তবে একটু অসুবিধে হবে, মছলি রোজ পাওয়া যাবে না, মগর পরোয়া নেই, ঘিউ আছে, দুধ আছে। এই যে আমরা হারমোনিয়াম এনেছি, এবার গান হবে। আচ্ছা বাবা, তোমরা এখন তাহলে আনন্দ করো, গান বাজনা করো। হ্যাঁ, আমি যাই। হয়ে যাক ভাই, দু একখানা রাজস্থানি ফোক হয়ে যাক। গানাটা আমার সেরকম আসে না, বুঝলেন, আমি তবলা বাজাই। সে তো আরো ভালো। क्या उल्टा पुल्टा बात करते हो? और सुना दो ना, एक कितनी खूबसूरत चौकड़ी चाहती है। अरे नहीं यार, बंगाली की तरह मीठी गाना मालूम नहीं, क्लासिकल गाना कौन सुनेगा इधर? শুনবো শুনবো, ক্লাসিক্যাল শুনবো। ले तब बजा हारमोनियम। कौन करत तोरे मीनती पियारावर, कौन करत तोरे मीनती पियारावर, धनी सामा मीनती पियारावर, धनी सामा मीनती पियारावर, कौन करत तोरे আমার এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? বাবা মা বোধহয় এতক্ষণ খেতে বসে গেছে। তোরা যা, কিছুতেই ছাড়বি না, দরকার হলে চার্জ করবি। আপনারা যে এখানে এখানে মজা করে খাচ্ছেন, কিছুতে হতে দেবো না। যারা খেতে পায় না, মানে ভিখিরিদের খেতে দিতে হবে। সে কি মোস্তান আবারা, এখনো অতিথিরা খায়নি, অর্ডারটি সব তারা তো রোজই ভালো মন্দ খাচ্ছে, আজ আমার নাই খেলো। আরে অত কত দরকার কি? দু একটা ঝান্ডা ডাকু আয়া, চলেন তো একবার দেখিয়ে দিন তো কোন ডাকু আছে। 4 ঝাপর মে শ্বশুরা কে। আরে না ভাই না, তুমি যেও না। রাজস্থানের মতো এখানে জুয়েল ফাইট হয় না, এখানে সব বোমা বন্দুকের কারবার। হ্যাঁ, তব ছোড় দিজি। হ্যাঁ বাবারা, দেখো আমি তোমাদের কথা দিচ্ছি বাবারা, যে এই অতিথিদের খাওয়া হয়ে যাক, হয়ে যাবার পরে তো কাটা যা পড়ে থাকে সব তোমাদের দেবো বাবারা। একটু কাটা কার যাওয়ার কথা বলছি, দেখছি না তারা আরাম হারাবে। এই চল চল, গিয়ে খাবার রেডি আছে, চল। তারা আগে ঝান্ডা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বলো সবে, হরি ছাড়া কি আর ভাবে, ও নাম শুনে তোরে যাবে, শান্তি 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 পাবে, হরি হরি বলো সবে, হরি ছাড়া কি আর ভাবে, ও নাম শুনে তোরে যাবে। জানিস বিজুদা, গান শুনলেই না আমাদের সেই হারমোনিয়ামটার কথা মনে পড়ে যায়। একদম সকালে কীর্তন গান করে যাচ্ছে, পাড়ায় কেউ মারা গেল নাকি? বল, ছুটি পেল। আজ তো শরীর কিরম আছে রে? ওমা, এ তো দেখছি গায়ে বেশ জ্বর। তাহলে আজ আর কাজে গিয়ে কাজবি? ওই মেয়েটাকে একবার চান টান করিয়ে স্কুল পাঠিয়ে। না না, একদিন কাজে না গেলে কিচ্ছু ক্ষতি হবে না। দিদি, মেয়েটার মা নেই তো, বড় কষ্ট। কেন, বাবা তো আছেন। আচ্ছা, তুই যখন এত ভাবছিস, আমি না হয় গিয়ে একবার দেখে আসি। তোমাকে কোনো বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। কেন, কাজ করলে ক্ষতি কি? আমি তো ভাবছি এখন থেকে কাজের চেষ্টা করব। আমি জিন্দা থাকতে? চুপ কর, তুই মরলে তখন তখন আমার অমনি খাবার জুটবে না।
যাকে জন্ম দিয়ে কেতাত্ত হয়েছেন তিনি বাড়ি আছেন? ওর মা কেতাত্ত হয়েছেন, আমি হয়নি। তা আপনি সকালবেলা ঠাট্টা করতে এসছেন? এটা ঠাট্টা করার সময় নয়। আপনার ছেলে রাম বাড়িতে আছেন কি? কেন, সে আবার কি করেছে? ও ভগবান! সঞ্জীব, সঞ্জীব কি করেছে বলেন তো, চুটিয়ে লাশ করে দেবো। আজকে দিন সামনেই বলা হবে। একটি চরে তোমার মুন্ডু পুড়িয়ে দেবো। সোয়াইন, দেশে বিপ্লব আনবে, তাহলে আমরা রয়েছি কি করতে? হারমোনিয়া বাজিয়ে গান করতে। আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু গালাগাল দেবার কোনো অধিকার আপনার নেই। শাট আপ! তোমাকে অ্যারেস্টও করবো না, হাজতেও পুরবো না। পাচার কাপড় তুলে বেশ লাগাবো। কাল কাল পিটিবিসির বাড়িতে ভিখিরি দিয়ে দিয়েছিলে কেন? আমি? হ্যাঁ তো, তুমি ছাড়া আর কে? যাদের অ্যারেস্ট করেছেন তারা আমার নাম বলেছে। অ্যারেস্ট কাউকে করতে পারিনি, ইচ্ছে করে করিনি। অ্যারেস্ট করতে পারলেন না কেন? তারা আমার থানার এলাকায় পড়ে না। এইটাই কারণ না অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই। ইডিয়েট! তখন থেকে জেরা করে চলেছে। পুলিশ অফিসার আমি না তুমি। বাবা, এরা কি আমাকে পাগল করে ছেড়ে দেবে? মেসমশাই, কি হয়েছে মেসমশাই? কি ব্যাপার? আমি কিচ্ছু জানি না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবে না। তুমি 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 তো থানায় গিয়ে ডায়েরি করে এসেছো যে বিয়ের সময় তোমাদের বাড়িতে হামলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু তার জন্য এ বাড়িতে চাইছি কেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই হামলার পেছনে এর কালো হাত ছিল। সঞ্জীব, এমন তামাশা কি হয়েছে? আপনাদের মাথায় না যত সব উদ্ভট চিন্তা আসে মশাই। সঞ্জীব সারাদিন বিয়েটা তো খাটলো, আমরা একসাথে বসে খেলাম। তোমাদের বাড়িতে ছিল? আগে হ্যাঁ, ও তো সারাদিন মায়ের কাছে বসছিল। আপনি তো পাড়ায় যা হবে সব ব্যাপারে আমাকে ধরবেন, যত দোষ নন্দ ঘোষ। বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, এই সত্যি করে বলতো, হামলায় তুই ছিলি? পাগল নাকি? আমার খেয়ে কাজ নিয়ে আমি তোদের বাড়িতে হামলাবাজি করতে যাবো? তোমার স্কুল যাবার সময় হয়েছে? বিরজুদা তোমাদের বাড়ি কাজ করে, তার অসুখ, তাই আমি এলাম তোমাকে তৈরি করে স্কুলে পাঠিয়ে তারপর যাব। চল। বিরজু মানে মানে আমি বিরজুর বাড়িতে থাকি, ওর অসুখ, তাই কাজ করতে এলাম। ও, আপনি কাজ করবেন? হ্যাঁ। মানে এ বাড়িতে বিরজু যেসব কাজ করে, দেখুন, ও আই এম সরি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি সব্যসাচী হবার চেষ্টা করছিলাম, এক হাতে দাড়ি কামাচ্ছিলাম আর এক হাতে একটু ব্রেকফাস্ট তৈরির চেষ্টা হচ্ছিল। তোমার নাম তো শ্যামলী না? বিরজুদা তোমার কথা খুব বলে। চলো তোমায় তৈরি করে দিই। শুনুন, শুধু শুধু আমাদের পাপের বোঝা বাড়িয়ে লাভ কি বলুন তো? আমরা বাপ বেটিতে ঠিক ম্যানেজ করে নেবো। বাবা আমার চানের জলটাল সব ঠিক করে দিয়েছে। বল, তোর বাবা কত কাজের। বেশ, তাহলে তুমি চান করে এসো, আমি ততক্ষণ তোমার জন্য একটু রান্না করে দিই। আরে বাবা, ও রান্না বান্নায় অনেক হাঙ্গামা, আমরা বরং হোটেল থেকে আনিয়ে নেবো। তুমি রান্নাঘরে কোথায় কি আছে আমায় একটু দেখিয়ে দাও তো। এরা বোধহয় চায় না যে আমাদের বিয়ে হয়। কেন? বাবা আমাকে বলছিল যে তুমি আমাদের বাড়িতে আসো, আর আমি যে তোমাকে গান শেখাতে যাই, একেবারেই তাদের পছন্দ নয়। বেশ, আমিও আসবো না, তুমিও আমাদের বাড়ি গান শেখাতে যেও না।
বাবাদের যে সব কথা শুনতে হবে তার কি মানে আছে? শাস্ত্রে বলেছে 16 বছর বয়সের পর ছেলেকে বন্ধুর মতো দেখা উচিত। কথাটা আমাদেরই শাস্ত্রের, অথচ মানে বিদেশে। তাহলে কি করবে কিছু ভেবেছো? ভেবেছি, ডেসপারেট হতে হবে। বেলা 5টা অব্দি ঘুম। আমি দরজা খুলে দিচ্ছি, যা গিয়ে দুধ নিয়ে গিয়ে। দরজা খুলে কি দরজা খুললো? উড়ে চুর ঢোকেনি তো? কি সর্বনাশ! ওকে শুনছো? আর ঘুমোতে হবে না, তাড়াতাড়ি উঠে এসে দেখো কি সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? চল চল কোথায়? চল কই চল কই রে? পয়সার মুন্ডু চলে বলে সমস্ত চুরির করে নিয়ে গেল। সঞ্জীব, এই সঞ্জীব, কি কপাল নিয়ে জন্মেছি ভগবান! যেমন বাড়ির কর্তা তেমনি কি আসব। বাসন্তী, এই বাসন্তী! মা, আমরা চললাম। মানে আমি আর অসুখ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করেছি। আশা করি আমাদের খোঁজ করে সময় নষ্ট করবে না। তুমি চেঁচামেচি করে সহ্য, কিন্তু চুপ করে গেলে কি হচ্ছে? বসন্ত অশোকের সঙ্গে পালিয়ে আমি কতদিন বলেছি যে ঘি আর আগুন কখন তুমি পাশাপাশি রাখবে না, তাও তো উপরে চলে উঠবে। শাস্ত্রের বচন, তুমি কোনোদিন আমার কথা জানা নেই। এখন না, হারমোনিয়াম এনে দাও, হারমোনিয়াম এনে দাও। মেয়েকে গান শেখাবো, হারমোনিয়াম এনে দাও। এবারে হারমোনিয়াম, হারমোনিয়াম। তোমার বোন অশোকের সঙ্গে ভেগেছে। তুমি না পাড়ার মাস্তান? আমি মাস্তান হতে যাবো বন্ধু? একদিন এই বুড়ো বাপের জন্য মাস্তান হও না। তুমি যদি এতটুকু আমার সম্মানের কথা ভাবো, তাহলে যাও অশোকের বাপকে জিজ্ঞেস করো ঈশ্বরের বাচ্চা আমার মেয়েকে কোথায় রেখেছে। যদি না বলে তাহলে দিয়ে লাশ করে দেবে। আমরা দেশে বিদ্রোহ আনার জন্য শক্তি সঞ্চয় করি বাবা, ওইসব প্রেম ট্রেম ন্যাকামার মধ্যে আমরা নেই। হে ভগবান, তুমি কি যুগ নিয়ে এলে? আমি এখনো মরি, এখনো আমি বেঁচে আছি। দারোগারা মফস্বলে থাকে, আমি টেলিফোনে শেষ হয়ে যাচ্ছি। কি জানালে? আমি ডায়েরি করবো, এখনই ডায়েরি লিখুন আপনি। কিসের ডায়েরি? সব বলছি। ও কি বলবে দারোগা বাবু? আমি কোর্টে গিয়ে প্রমাণ করবো যে ও সারা যা বলছে সব মিথ্যে, সব ফলস। আপনারা দুজনে এক্সাইটেড হয়েছে, আগে ঠান্ডা হন। ডায়েরি বড় সাংঘাতিক জিনিস মশাই, জানেন তো? বাঘে ছুঁড়ে 18 আর আমরা যদি একবার ছুঁই না, তার সব বঙ্গের হবে। বেরোক, তবু শালাকে আমি দেখে নেবো। আবার এক্সাইটেড হচ্ছে। আপনারা দুজনে শিক্ষিত, প্রতিবেশী, কি আবার কি ঘটলো? ওর ছেলে অশোক আমার মেয়ে বাসন্তকে ইলোপ করেছে। কেস অফ অ্যাবডাকশন। ওর মেয়ে আমার ছেলেকে ফুসলে নিয়ে গেছে। ইটস আ স্ট্রেট কেস অফ সিডাকশন। তো ডেঞ্জার মশাই, তাহলে তো ডায়েরি করতেই হবে। দেখবেন ভুলভাল বলে মিসগাইড করবেন না। মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে। আমার ছেলেকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সেই খবর জানেন? সিনেমা যায়নি তো? সারা রাত কেউ সিনেমা থাকে নাকি? রাত 12টায় তো সিনেমা বন্ধ হয়ে যায়। ধরুন ফাঁকা সিনেমা হলে রাত কাটাবে বলে ইচ্ছে করেই রইল, হতেও তো পারে। তাহলে সকালবেলা কোথায় গেল? দ্যাট ইজ দি কোয়েশ্চেন। তাহলে সুইপার তাদের দেখতে পেত। মজুমদার, লালবাজারে খোঁজ নিয়ে দেখো তো কোনো ইয়াং কাপলের ডেড বডি পাওয়া গেছে কিনা। ডেড বডি? সুইসাইড কেস,
সব সম্ভাবনাই তো আমাদের ভেবে দেখতে হবে। নয়, এটা কোনো আমার ছেলের চিঠি, এটা কোনো আমার মেয়ে চিঠি। চিঠি পড়ে তো মনে হয় দুজনেই ডেসপারেট। এতটা ডেসপারেশন কেন? মেয়ে প্রেগনেন্ট হয়নি তো? হতে পারে না। অসভ্য কথা বলছেন কেন? অসভ্য কথা? পোয়াতি হওয়া যদি অসভ্য কথা হয়, তাহলে এই গ্রহে তাবৎ স্ত্রীলোকই অসভ্য। আমার মেয়ে মোটেই সমস্ত কিচ্ছু হয়। আপনি জানলেন কি করে? আমি মেয়ের বাবা, আমি জানতে পারবো না? এসব কথা বাপেরা জানে না, মায়েরা জানতে পারে। শুনুন মশাই, অ্যাজ এ পুলিশ অফিসার মাই অ্যাডভাইস উড বি, যদি মেয়ের ইয়ে হয়ে থাকে, কেন যদির কথা হচ্ছে, যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলে বিপদে পড়বে। নিশ্চয় 100 বার। তার মানে মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে শালা আমার ছেলেকে ফাঁসাবার মতলব? প্রেগনেন্ট কাউকে সাজানো যায় না মশাই, আপনাদেরও তো ছেলেপুলে হয়েছে, জানেন তো। শুনুন, গোলমাল যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে থানা পুলিশ না করে চুপি চুপি বিয়ে দিয়ে দিন, তাহলে ইয়েই বাড়বে। যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার মুন্ডুটি ভাঙবো। উনি ভাঙবেন আপনার মুন্ডু, আপনি ভাঙবেন ওনার মুন্ডু, আর পাড়ার লোক আপনাদের মুন্ডু দুটি নিয়ে ফুটবল খেলবে। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি, এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি, এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এ জীবনের যত কথা গান হয়ে আজ আকাশে ছড়া, এ জীবনের যত কথা গান হয়ে আজ আকাশে ছড়া, জীবনের যত ব্যথা দূর হয়ে যায় সুরের ছোঁয়ায়, এ জীবনের যত ব্যথা দূর হয়ে যায় সুরের ছোঁয়ায়, সব ছেড়ে হয় কোন সাঁঝের বেলায়, সব ছেড়ে হয় কোন সাঁঝের বেলায় তোমার কাছে এসেছি, এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। কেউ বলে বড় ভুল করেছি, মোরা বলি সব ভুল ভেঙেছি, কেউ বলে বড় ভুল করেছি, মোরা বলি সব ভুল ভেঙেছি, কেউ বলে ঘরে থাকা ছিল যে ভালো, মোরা বলি সব কথা ভেঙে ফেলো, কেউ বলে ঘরে থাকা ছিল যে ভালো, মোরা বলি সব কথা ভেঙে ফেলো, যত হাসি যত গান হবে না তো কবু না, যত হাসি যত গান হবে না তো কবু না, তাই তো দুয়ার ভেঙেছি, এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি।
বিক্রি করতে চাই। উপেন্দা আজ কেন দেখেছো মাইরি? পুরোনো দিনের মাল তো এখনকার মতন ফকিকাই কারবার নয়। তোমার নাম দিলাম দরবারি কানাড়া। এসো বাবা দরবারি, তোমার সঙ্গী সাথীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ভৈরবী, কেমন গেরুয়া গেরুয়া চেহারা দেখেছ। ইনি হচ্ছেন খাম্বাজ, আর ইনি হচ্ছেন বেহাগ, কেমন করুণ করুণ চেহারা দেখেছ। রাতে বাজাবে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। ইনি হচ্ছেন মেঘ মল্লার। আর এদের দুজনকে দেখছো, এরা হচ্ছেন দুই মানিক জোড়, রাগের স্ত্রী আর বাঘের স্ত্রী। আর ইনি হচ্ছেন আধুনিক। মাসিমা, বাবা বলছিলেন আজ তো ছুটির দিন, তুমি যদি আমাদের সঙ্গে খাও। ওই দেখো আমার সব রান্না হয়ে গেছে। এই না, তোমার ফ্রকও রেডি। আরো দুটো ফ্রকের সেলাই খুলে গেছে, রাতে করে রাখবো এখন। তুমি তো বড় লোকের মেয়ে, সেলাই করলে কি করে? বড় লোকের মেয়েদের বুঝি কাজ করতে নেই? জানো, আমার সেলাই মাস্টার ছিল একজন বুড়ি মেম সাহেব, আমাকে সেলাই শেখাতো। এই না, এসব কথা বিরজুদা বলে বুঝি? হ্যাঁ, বিদিদা তো তোমাদের বাড়ির কথা সব সময় বলে। বাবা, কি বড় লোক ছিলে তোমরা? সব বাজে কথা, সব বাজে কথা মা। আচ্ছা, আজ আমাদের বেড়াতে যাবার কথা ছিল না? হ্যাঁ, বাবা বলছিল পুরনো মন্দির দেখাতে নিয়ে যাবে। তাহলে যাও, এখন গিয়ে একটু পড়াশোনা করে নাও, নইলে বাবা আবার বিকেলে নিয়ে যাবেন না। ফের যদি আমাদের বাড়ির কথা কারোর কাছে বলেছিস, আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। এক একটা কথা বললে কি অপরাধ? জানি আমাদের সবকিছু গেছে, তবু রাজা ভূপেন্দ্র কিশোরের রক্ত আমার শরীরে বইছে। কারো সহানুভূতি, সমবেদনা আমি সহ্য করতে পারবো না। বাবা, কি সুন্দর গাড়ি। তোমার মাসিমারও এরকম অনেক গাড়ি ছিল। কি মাসিমা, বলো না তোমাদের এরকম কতগুলো গাড়ি ছিল? আমার ঠিক মনে নেই। বাবা, আমি একটু গাড়িটা দেখে আসবো। যা। সত্যি বিরজুদা এসব কথা বলে আর আমার বড় লজ্জা। বীরজুর ওপর শুধু শুধু রাগ করবেন না। পাস্ট গ্লোরিটা ও কিছুতেই মন থেকে সরাতে পারছে না। ও কেবল বলেছিল আপনার বাবার নাম ভূপেন্দ্র কিশোর, বাকিটা আমার ডিডাকশন। ওর নামের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। নাম না বদনাম? এমন কোন বড় লোক আছেন যার কোনো বদনাম নেই? আপনার বুঝি মন্দির দেখার খুব শখ? শুধু দেখার নয়, জানারও। একটু একটু আর্কিওলজিক্যাল ইন্টারেস্ট বলতে পারেন। আসল কথা, অবসর সময়টা এইভাবে নিজেকে এনগেজ করে রাখি। ভাবতে পারেন খিদিরপুরের মতন জায়গায় এরকম একটা পুরনো দিনের মন্দির আছে। প্রায় 200 বছর আগে মহারাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এত বড় শিবলিঙ্গ ভারতবর্ষে আর কোথাও আছে কিনা জানি না। এই মন্দির চত্বরে বসে রামপ্রসাদ একদিন গান গেয়েছিলেন। এদের লাইব্রেরিতে বসে হেমচন্দ্র, মাইকেল, মধুসূদন পড়াশুনো করেছিলেন। সুতরাং রাজা মহারাজাদের কেবল যে বদনামই ছিল এমন কথা বলি কি করে? আপনার কাছে আমার অনেক ঋণ। কেন? সেদিন একটু রান্না করেছি বলে? না, আমার মেয়েটাকে এত আদর যত্ন করছেন সেই কারণে। ওর মা মারা যাওয়ার পর ও একেবারে একা হয়ে গিয়েছিল। আমি তো ওর জন্য বিশেষ সময় দিতে পারিনি। আপনার সঙ্গে পরিচয় হয়ে ও আবার ব্রাইট হয়ে উঠছে। আচ্ছা, আমি একটু মন্দিরে প্রণাম করে আসি। হ্যাঁ,
রত্না, এই যে শুনলাম তুই চলিয়ে গেছিস, ফের ঘুরে আসতে যাবো। এই তো বাবের খেলা গো দাদা, কেটে কখন আসে আর কেটে কখন যায় সে কথাটি বুঝবার জুলাই নেহিবে। আসলি বাত হলো সোনাগাছির দারু আর পানি একবার যার পেটে পড়িয়েছে সে শ্বশুরা এখানে জিন্দিগি বিতিয়ে দিবে। শ্যামরানী, ও শ্যামরানী, শ্যামরানী। সারা রাত জাগতে হয়, নিঃশেষে যাবে কি সকালবেলা একটু ঘুমোতেও পারবো না। ওমা রতন দা, তুই তো চলে গিয়েছিলি রে। তোমাদের ছেড়ে যাওয়া তো সহজ লয় গোবিন্দ রানী। তা শ্যামা কই? শ্যামারানী তোর গলার আওয়াজ আমি পেয়েছি রতন দা, চান করছিলাম তো তাই। কি হারমোনিয়াম? এরকম তো লাগছে গো, তোমার জন্য নিয়ে এলাম। ও মা গো, বলছে আমার জন্য নিয়ে এসছে। আয় আয় ভেতরে। ওলো, তোমরা সবাই এসে দেখে যা রতন দা কি এনেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না রতন দা, কি বলবো, মায়েরই বলছি। ওলো তোরা আয়, আমায় কেউ ধর, আমি তা না হলে অজ্ঞান হয়ে যাবো। কিন্তু রতন দা, তুই টাকা কোথায় পেলি রে? কেন, আমার সঙ্গে 200 টাকা ছিল না? সেই টাকা নিয়ে তো নিজেদের সাথে গিয়েছিলাম গো। তা পথে হারমোনিয়ামটা দেখে মন খানি কেমন যেন তোমার জন্য টানলো শ্যামারানী। কতদিনের শখ তোমার? সে একদিন বলেছিলে গান শিখতে পারলে সালার কাজই ছেড়ে দেবো, খালি গান শিখবো, তারপর ফিল্মে ঢুকবো। হ্যাঁ, তোদের কথা হাসাহাসি কিসের? বাবা, ও রত্না, এই হারামজাদা, তুই আবার এসে ঢুকেছিস? এই দেখো, রাগ করছো কেন মাসি? আমি তোমার কি খেলাম? তোকে আর মাসি কিছু খেতে হবে না রতন। মরণ, পেটের ছেলের বয়সী সম্বন্ধে বলতে কিছু আটকায় না গো। আর আমাদের যখন ঠাকুরদার বয়সী লোকের সঙ্গে ঘরে যেতে হয়। হয়েছে বাবা হয়েছে, ও তোদের সঙ্গে কথায় আরে তাই হারমোনিয়াম আনলে কে রে? এই রত্না তুই? হ্যাঁ দেখো না, আমার জন্য 200 টাকা দিয়ে নিয়ে এসছে। মাসি, ও মাসি, আজ তুমি পেতম পৌনি করো মারি, এক কান হয়ে যা। মরণ আর কি? হ্যাঁ, আমার কি চর্চা আছে? চর্চাই ছেড়ে দিয়েছি। এক লাইন গিয়ে তুমি শ্যামারানীকে একটু দেখিয়ে দিয়ে দাও। দেখ, মুখ পড়ার মতো কথা বলিস নি। আমার গলায় সুরই নেই, তা গাইবো কি রে? আহা, আমার মার গলায় কি সুর ছিল রে? হ্যাঁ মাসি, আমার একটু একটু মনে আছে। সেই জিনিস ভুলবার লয়। এই শামা তোর মনে আছে? হ্যাঁ, কালী মাস্টারের সঙ্গে মেলাতে গিয়েছিল, আমি তখন খুব ছোট। ওই কালী মাস্টারই তোর কাল হলো। তো মজরুদ্দিন সাহেব ওর গলা শুনে বলেছিল একেবারে ঠুংরির জন্য তৈরি। মার কথা এখন থাক মাসি, তুমি একটা গাও। আর দূর বাবু, খালি গাওনা গানা করিস না, আমার ভালো লাগে না। আমি তবলা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা চাচাস নি, নে ওই চন্দ্রকোষের সুরটা দে। अरमान कुछ तो दिल में तड़प ते ही रहेगा यार, ते ही रहेगा यार। कुछ आंसू बन के कुछ आंसू बन के आँखों में आया के ढल गया, आया के ढल गया। करते खुदा से इश्क गर और बन जाए और भी कुछ, बंदों के इश्क ने मुझे बंदा बना दिया, बंदा बना दिया। আর পাচ্ছি না, গলায় সুর জমছে না, আর দমও নেই। আই বাস, এখনো কি সব কাজ করতে পারবো না মাসি? চরণের দলে দাও। এই ছাড় বলছি, আমি সব সেদিন আমি চলে যাবো। মাসি যেও না, তুমি আরেকটু বসো। হ্যালো, এই তোদের মধ্যে কেউ গিয়ে হেমকে বলে দে খুঁড়ি করে চা পাঠিয়ে দেবে। আর এটা আমি তোদের খাওয়াচ্ছি।
এই রত্না হারামজাদা আজ আমার মনটা ভালো করে দিয়েছে। তাই তো আরো একটা আনলাম গো, গানের মতো জিনিস ভাই মাসি, বলো একটুখানি সুর বাজো, দেখবে মন কেমন যেন জল হয়ে গেল। মাসি মাসি গান শিখবো মাসি। শিখে কি হবে? শুনবে কে? গান শোনার কাজ ধৈর্য আছে? মাগেদেরা তো চটলাকে স্যার এখান কার্তিক পুজো হচ্ছে নাকি? হ্যাঁ, এই চল রে চল, বিন্দু চল আমার ঘরে চল, সবাই ওইখানে চা খাবি। এই রত্না ওইখানে যা, আমার ঘরে যা। আমার গত মাসের টাকা এখনো পায়নি। টাকাটা পাঠাবো কোথায়? তোর কোনো ঠিকানা আছে? টাকা আছে, আমার চাই। টাকা রাখা আছে, নিয়ে যাস। কতদিন তোর এখানে থাকতে হবে শাম? পুলিশ পিছনে লেগেছে। ঘর তো আমার না, মাসি। মাসিকে গিয়ে বলো। আরে মাসি কিছু বলবে না, সে মতন নেই। রাখ তোর কাছে। না, তোমার জন্য দুবেলা আমায় থানায় যেতে হয়েছে। ভালো মাল পেতে গেলে একটু আধটু কষ্ট করতে হবে। ওই হারমোনিয়াম বাজিয়ে আবার ফিরে এলো কেন রে? কেন, ও তোমার কি করেছে? আরে আমাকে কিছু করার মতো লোক এখনো পয়দা হয়নি। এখানে মরদ কেউ আছে? মাগির দালালি করতে করতে সব সালা মাগি হয়ে গেছে। শোন, একটা কথা বলি, গান বাজনা করছিস ঠিক আছে, তোমার ব্যবসায় যদি টান পড়ে, দেখা হয়েছিল মাঠের পরে দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল, ভালো দেখা হয়েছিল। কাজলা দিঘির ঘাটের ধারে নিদানি পা মাপানি সারে নি পানি সা শ্যামাকে মেলাতে না আনলেই পারতিস, ঠান্ডা ফান্ডা লেগে আবার অসুখ বিসুখ না করে। রাখবো কার কাছে? তুমি ছাড়া তো আর কেউ নেই। এই যে আজ রাতে তাহলে হচ্ছে তো? আপনারা হুকুম করলেই হবে বাবু। থেকে গেলাম আজ তোমাদের গান শুনবো বলে। সে তো আপনাদের কৃপা বাবু, আর আমাদের ভাগ্য। ঝুমুর দলে তোমার মতন ওই সভ্য আর মিষ্টি মেয়ে আমি আর দেখিনি, বুঝেছো? আজ রাতে গানের পর একটু দেখা সাক্ষাৎ হোক। এসব কথা বাবু আমায় বলবেন না, আমাদের ওই মাস্টার কালী মাস্টারকে বলতে হবে। তিনি যেখানে নিয়ে যান আমি চাই যা বলেন তাই। বাবু মশাইরা, ওই যে মাগিকে দেখছেন, ওই আমার শ্রী রাধিকে। জনম ভরে ওর সঙ্গে আমার খিটিমিটি লেগে রয়েছে। আমি যা বলি ও উল্টোটি তাই করে। আমি যদি বলি এদিকে যাব তো ওদিকে যায়।
তবু ওকে আমি ছাড়তে পারিনি। কেন বলতে পারেন বাবু মশাইরা? সেই যে প্রথম দেখায় ও আমার মন নিয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। আরে না বাবা না, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। কেন গো? কাজ লাগে ঘিরে খাতে ধরে দাঁড়িয়েছিলে জ্বালানিতে কলসি কাকে, জ্বালানিতে কলসি কাকে আসবে তুমি বলেছিলে। কে বলেছিল? কে? ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। কাল বৈশাখের ঘূর্ণি ঝড়ে হিজল বনে ছিলে পরে। কেন? কার জন্যে? কাল বৈশাখের ঘূর্ণি ঝড়ে হিজল বনে ছিলে পরে। হাটের শেষে বনের পথে, হাটের শেষে বনের পথে ফিরবে তুমি বলেছিলে। কি গো, আমার এমন বন্ধুটিকে? তোমারই 103 সনে কথা হয়েছিল। তেপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল। দেখা আমি কি এখানে বসে বসে মাছি তাড়াবার জন্য এসছি? যা যা, ওঠ না, যা। বাবা এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছে। লক্ষ্মী মা আমার, বাবাকে গিয়ে বলো শুধু শুধু ডাক্তারের দরকার নেই, আমি বেশ আছি। এই বইটা বাবা তোমাকে পড়তে দিলেন, বললেন খুব হাসির বই, হাসতে হাসতে পেট ফেটে যাবে। মাসিমা, তুমি নাকি গান জানো? এটাও বিদ্যুদা বলেছে বুঝি? হ্যাঁ, মানে গান শেখাবে? নিশ্চয়ই। তার আগে তুমি বাবাকে গিয়ে বলো যে শুধু শুধু ডাক্তার যেন না আনেন। লাভলি, গুড ওল্ড ট্র্যাডিশন তাহলে আবার ফিরে আসছে। কে আসছে গো? গুড ওল্ড ট্র্যাডিশন।
আসতেই হবে, one has to move through the endless cycle round and round. সবাই আনন্দ করছে, আপনিও চলুন না বিপিন সাহেব। ওইসব ছেলে ছোকরাদের সঙ্গে ঠিক মিশতে পারি না সুভাষ। বেশ, তাহলে আপনি ছাদে গিয়ে বসুন, আমি উষাকে পাঠিয়ে দিচ্ছি। উষা? আমার মতো একটা অপরাহ্নকে উষার কেন ভালো লাগবে সুভাষ? তাছাড়া আমারও তো তাকে ভালো না লাগতে পারে। আপনি কিন্তু চিরকাল একই রয়ে গেলেন বিপিন সাহেব। চিরকাল শুধু তোমাকে নিয়ে কাটিয়ে দিলাম, তাই না? আমার ভাগ্য। আবার ওসব ভাগ্যটা কেন? এ কি আপনি উঠলেন কেন? না, আজ বরং আমি আসি। তুমি ব্যস্ত আছো? না না, তা হয় না, আপনি বরঞ্চ ছাদে গিয়ে বসুন, আমি একটু পরে আসছি। সোডা উইস্কি পাঠিয়ে দিই? ঢালবে কে? তুমি তো জানো কারো হাতে ঢালা ড্রিঙ্ক আমার পছন্দ হয় না। তুমি বরং তোমার সমস্ত কাজ সেরে নাও, আমি ছাদে অপেক্ষা করছি। আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আহা যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনায়, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। সে আছে দাঁড়িয়ে পথে বাঁশি খানি নিয়ে হাতে, সে আছে দাঁড়িয়ে পথে বাঁশি খানি নিয়ে হাতে, শিকল বেঁধে রাখে ঘরে, শিকল বেঁধে রাখে ঘরে, শিকল ভেঙে যাই আমি, শিকল ভেঙে যাই, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। ছল চাতুরি করিব যত, মিছের বোঝা বাড়ে তত, ছল চাতুরি করব যত, মিছের বোঝা বাড়ে তত, মনে ভাবি যাব না আর, মনে ভাবি যাব না আর, টেনে নিয়ে যায় বাঁশি টেনে নিয়ে যায়, আমার ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, যমুনাতে যাই, যমুনাতে যাই গো আমি, যমুনাতে যাই গো আমি, যাই গো যমুনায়, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই, আমি যমুনাতে যাই। বাবারে আর পাচ্ছি না, আমার ছেড়ে দে, আর পাচ্ছি। মাসি 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 বেন্ধিল বন্যের সলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক। তেগোস দেবতার গ্রাস। কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, আজ উদাস কেন সহেলি, আজ উদাস কেন, আজ উদাস কেন সহেলি, আজ উদাস কেন, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন, রাতি পোহালে পারব মামা গামা গারে গারে সারে গামা, তুমি যাবে যে চলে, তবে আজ উদাস কেন, কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন, বলো আজ উদাস কেন।
ওই দেখো ফুটেছে কত তারা নিসা রে মা পা মা পা মা গা মা গা রে সরে সা নি সা রে মা পা নি দা মা পা নি সা নি সা নি পা গা মা রে সা নি সা। ওই দেখো ফুটেছে কত তারা ওই দেখো চাঁদ রয়েছে তন্দ্রাহারা বাতাসে আসছে ভেসে মাতাল করা সুবাসে বাতাসে আসছে ভেসে মাতাল করা সুবাসে এই বাহুডোর মাথায় আছে মোরা উদাস কেন তবে আজ উদাস কেন কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন বলো আজ উদাস কেন পানি সরে গা সরে গা নিরে নি দাদা পানি পা নি সা দা নি পা দা গা মা রে গা সা রে নি সা রে মা পা রে মা পা রে মা পা। ওই দেখো হাসিছে হাসনা হারা পা মা রে নি সা নি মা পা নি সা। ওই দেখো হাসিছে হাসনা হারা ওই দেখো বেল ঘোমটা খুলতে মানা যে ছোঁয়া পড়েছে পাশে তোমার পরশ আসে যে ছোঁয়া পড়েছে পাশে তোমার পরশ আসে এই আখিলার বয়ে যায় মোরা উদাস কেন তবে আজ উদাস কেন কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন বলো আজ উদাস কেন। সরস্বতী রাঁকড়ায় হঠাৎ জমদূতের আবির্ভাব কেন? অস্তগামী ডেমোক্রেসির শেষ প্রহরী কি চাই? তোমাকে দেওয়ার মতো তো কিছু নেই ভাই। এক একটাকে ধরবো আর গারদে পড়বো। আমরা এখানে কেউ নাইন ভেঙেছি, সবাই মিলে একটু গান বাজনা করছি। কোনদিন বলবে গান বাজনা করলে গ্রেপ্তার করবো? শুনুন মশাই, এখানে আদিম বারবারিক অ্যাক্ট কিচ্ছু হচ্ছে না। বেশি যদি প্যান্ডাই ম্যান্ডাই করো না, এই নি ইংরেজি খবরের কাগজে লিখে দেবে। সমস্ত ঘরগুলো খুঁজে দেখুন। আমরা খবর পেয়েছি একটা ক্রিমিনাল এবারে গা ঢাকা দিয়ে আছে, তার নাম হারান ঘোষ। শুনুন শুন, হারান একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে সে বাড়ির দারোয়ানকে ছুরি মারে। দারোয়ানটা মারা গেছে। হ্যাঁ, সে কি? আমরা তাকে খুঁজছি। মার্ডার? চলো ওদিকে চলো। জ্যাঠামশাই,
বেনু, তোমার বুঝি আজ এ পাড়ায় ডিউটি পড়েছে? আগে মানে তা আমাদের নিয়ে কি করতে চাও বলো? ছাদে বসে আমার এক বন্ধুর সঙ্গে ড্রিঙ্ক করছি, এটা যদি বেআইনি হয় আমাকে ধরে নিয়ে গিয়ে চালান দিতে পারো। আগে মানে তা নয়, আমরা একজন ক্রিমিনালকে ট্রেস করছিলাম। তোমরা তো জানো রোজ সন্ধ্যের সময় আমি এখানে আসি। না মানে ঠিক এ বাড়িটাই আমি জানতাম না, মানে চ্যাটার্জি সাহেবকে বলো আজ আর এটার দরকার নেই। শ্যামলী, কি ব্যাপার, আজ স্কুল টুল যেতে হবে না? আপনাকে এসে খালি বিরক্ত করে তো? না, ও না এলেই বরং বেশি খারাপ লাগে। আমি তো শুনেছিলাম আপনার শরীর খারাপ। ও এমন কিছু না। আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। আসুন। আমি বলতে এসেছিলাম, আপনি বোধহয় জানেন না যে আমি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের একজন বড় বাবু, আর আমার নামের পেছনে একটা IAS ছাপও আছে। তাই বলছিলাম আপনাদের জমিদারির কাগজপত্র যদি কিছু থেকে থাকে আমি দেখতে পারি, আর আপনাদের ওই নায়ক কুণ্ডকে ভালো রকম সাহায্যও করতে পারি। প্রথমত ওসব কাগজপত্র আমার কাছে কিছুই নেই, দ্বিতীয়ত কি হবে ওসব হাঙ্গামা করে। বেশ আছে, দেখছেন না মনের আনন্দে কেমন শ্যামলীকে গান শোনাচ্ছি। বাবা, আমাকে মাসিমা বলেছেন আমাকে গান শেখাবে। তাহলে তো খুব ভালো হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান আসছে। আচ্ছা, আমাদের বসবার ঘরটায় তোর মাসিমার জন্য যদি একটা গানের স্কুল করে দেওয়া হতো কেমন হয়? সত্যি অনেক সব বাচ্চারা আসবে আপনার কাছে গান শিখতে, এবার আপনার সময়টাও কেটে যাবে, কিছু অর্থ উপার্জন হবে।
কিছু মনে করবেন না, কথাটা এভাবে বলতে আমার খুব খারাপ লাগছে, তবে এটারও তো প্রয়োজন আছে। সত্যি প্রয়োজন, বিশেষ প্রয়োজন। শ্যামা, ও শ্যামা, ওই 9টা যে বেজে গেল, একটু গানের রিহার্সাল করতে হবে না? ও শ্যামা রানী, বস একবারে রক্তারক্তি কাণ্ডে বাদ দিলে কি করে? তুমি এখান থেকে চলে যাবে তোমরা। আমি কি করলাম গো? তোর হারমোনিয়ামটা নিয়ে যা। আমি কাউকে চাই না, আমি কিচ্ছু চাই না। হারমোনিয়ামটা তো আমি ফেরত দেওয়ার জন্য আনি নাই শ্যামা রানী। তুমি, আমি, মাসি, আমরা সব একবার লোক গো। না হয় একটা জিনিসই দিলাম। রতনদা, চল না আমরা পালিয়ে যাই। রতনদা, আমাকে নিয়ে পালাবি? ওটা না হলে আমায় খুন করে ফেলে দেবে। তোমার কপালে রক্ত কিসের সময়? ওই করেছে, ওই হারাম গান বাজনার জন্য রোজকার প্রতি হচ্ছে না, তাই একেবারে খেপে উঠেছে। বলছে ছুরি দিয়ে মুখ ফালা ফালা করে দেবে। যা বলার আছে বলে নেই, বেশি সময় নেই, আমার সঙ্গে তোকে যেতে হবে। তোর বাপের চাকর আমি না যে বললেই যেতে হবে? সকালে ওষুধ কাজে লাগিয়ে নিচ্ছি। আপনি মাদাম গায়ে হাত দিলেন কেন? হারমোনিয়াম বাজা, হারমোনিয়াম বাজা। আমার চাকুর চাকুর শখ যদি না থাকে, মর্দানি মারতে আসিস না, জান রেখে চলে যেতে হবে। সে আপনি জান নেন আর রাখেন, যা হক কথা বলবোই। হলো কি তোরা আবার মারপিট শুরু করলি? ওই সকালবেলা মেয়েটাকে রক্তারক্তি করে তোর আঁশ মিটলো না? ওই মেয়েটা না থাকলে তোকে যে পুলিশে যেতে হতো রে আটকুড়ি বেটা। সে আমাকে আমি নিয়ে যাবো। কোথায়? সে আমি বুঝবো কোথায়। আমার জিনিস আমি নিয়ে যাবো, বাস। তোর বাপের জিনিস হারাম জাদা। তোর কর্ম আমি খুঁজে দেবো স্থান। ভদ্রলোকের ছেলে, তোর ঘরে মাগুর নাই? আমার নাম হারান ঘোষ, নামটা মনে রাখিস। আপনাকে চাবি না? ভোর ভোরে তো চিল্লাচিল্লি কিসের হারান বাবু? এক সালি মাগি মরেছে। হ্যাঁ, কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে। হাতে রাখ। ছুরি ঘোরো। কি হলো রে? আরে কার সর্বনাশ হলো? কার কি হলো রে?
ট্রেনের টাকাটা। তোমাকে একবার বাবা ডাকছেন। কেন? বাবা বললেন তোর মাসিমা যদি না আসতে চান তাহলে বলবি বাবা মারা যাচ্ছেন, তোমার সামনে উইল করতে চান। তোমার বাবা ভীষণ দুষ্টু হচ্ছে। চলো। কি ব্যাপার রে বিজুদা, এত জরুরি তলব কিসের? বাবু এই ঘরে আছেন। এই যে আপনি এসে গেছেন, গুড। পাঁচিতে দেখলাম আজকে দিনটা শুভ, সুতরাং আজকেই হয়ে যায়। কি হবে? বারে আমার মেয়েটাকে গান শেখাবেন বলেছিলেন না? এই কথা দিয়ে কথা ফেরাবেন না কিন্তু। হ্যাঁ মাসিমা চলো। উফ, আপনারা বাবা আর মেয়ে মিলে না? এই হারমোনিয়ামটা তোমার বাবা কোথায় পেলেন? সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনে এনেছি। আমি কিছু বলিনি দিদি। মাসিমা তুমি কাঁদছো কেন? আমার গান শেখাবে না? মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়ায় মাটি দেশে নামে না, মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না, সাঁঝের তারা হাতছানি রে ভোরের তারা টানে, সাঁঝের তারা হাতছানি রে ভোরের তারা টানে, সাগর ঢেলে ভেসে যায় সে, সাগর ঢেলে ভেসে যায় সে, কোন পারে কে জানে, দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারে, দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারে, হালকা হাওয়ায় পালকি চড়ে, হালকা হাওয়ায় পালকি চড়ে, কোথাও সে যে থামে না, মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না,
আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।